2025 স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন যেটা অর্গানাইজ করে এআইসিটি অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইনোভেশন সেল, সেটার ফার্স্ট রাউন্ড এই কম্পিটিশনটা হয়ে গেছে। এরপরে হবে গ্র্যান্ড ফিনালে। এই গ্র্যান্ড ফিনালের তে দুটো এডিশন আছে, একটা সফটওয়্যার এডিশন, একটা হার্ডওয়্যার এডিশন। যে কনসেপ্টগুলো সফটওয়্যার বেস সেটাকে সফটওয়্যার এডিশন বলে, যেগুলো হার্ডওয়্যার বেস সেগুলো হার্ডওয়্যার এডিশন বলে। তো এনআইটি দুর্গাপুর হোস্ট করছে ওয়ান অফ দ্য সফটওয়্যার এডিশন অফ দ্য স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025 গ্র্যান্ড ফিনালে। এটা হবে 8th and 9th ডিসেম্বর। অ্যান্ড এটা বেসিক্যালি আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট চারটে দেওয়া হয়েছে, সেই চারটে প্রবলেম স্টেটমেন্ট কেরালা স্টেটের, কেরালা মেট্রো রেল লিমিটেডের আন্ডারে এই কনসেপ্টগুলো জমা পড়েছে। এবং সেইটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার কলেজের স্টুডেন্টরা, মেনলি বিটেক এমটেক স্টুডেন্টরা, তারা সাবমিট করেছিল তাদের কনসেপ্ট। এবং একটা টিমে 6 জন করে আছে, 6 জন স্টুডেন্ট, তার মধ্যে অ্যাটলিস্ট ওয়ান হচ্ছে গার্ল স্টুডেন্ট। এবং তারা আসবে, এরকম আমাদের এখানে আসবে চারটে প্রবলেম স্টেটমেন্টে, প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টে 5টা করে টিম, টোটাল 20টা টিম আসবে। দ্যাট মিনস 120টা স্টুডেন্ট আসবে এখানে, এবং তারা এখানে পার্টিসিপেট করবে। এবং প্রত্যেক প্রবলেম স্টেটমেন্টে যারা ফার্স্ট হবে তাদেরকে 1.5 লাখ ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং এটা বেসিক্যালি ভ্যালিডেক্টরি সেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি অনলাইনে ইন্টারাক্ট করবেন পার্টিসিপেন্টদের সাথে এবং এখানকার কোঅর্ডিনেটিং বডির সাথে, এবং উনি নিজে অনলাইনে প্রেজেন্ট থাকবেন ভ্যালিডেক্টরি সেশনে। 9 তারিখ সন্ধ্যা 2 দিনের প্রোগ্রাম। পুরো যারা অর্গানাইজিং কমিটিতে আছে, আমাদের ডাইরেক্টর স্যার প্যাট্রন আছে, তারপরে আমি আছি, আমাদের কলিগ যারা আছেন সবাই থাকবেন এখানে, প্রফেসর এবং স্টুডেন্ট ভলেন্টিয়ার্স থাকবে। এটা ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল এনআইটি দুর্গাপুরে যারা স্টুডেন্ট ভলেন্টিয়ার্স, তারা এটা মেনলি আমাদের ওয়ার্কিং ফোর্স, মানে এই পুরো ইভেন্টটাকে করার জন্য। এবং প্রতি টিমে থাকছে 6 জন করে স্টুডেন্ট, 6 জন স্টুডেন্ট, মেন্টর। হ্যাঁ, 6 জন স্টুডেন্ট, এই টিমে 2 জন করে মেন্টর ফ্যাকাল্টি মেম্বার, আর 6 জন স্টুডেন্টের মধ্যে 1 জন হচ্ছে গার্ল স্টুডেন্ট। এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এটা বেসিক্যালি যে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ডেভেলপমেন্ট, মেনলি দ্য রেল ট্রান্সপোর্ট। এটা কেরালা মেট্রো রেলের আন্ডারে। তো কেরালা মেট্রো রেলে ট্রান্সপোর্ট রিলেটেড ইনফরমেশন, কতগুলো প্যাসেঞ্জার পার ডে যায়, বা কোন টাইমে লোডিং বেশি থাকে, কোন টাইমে কম লোড থাকে, তাহলে ট্রেনের ফ্রিকোয়েন্সি, সেই ডেটা অ্যানালিসিস করে পরে ট্রেনের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করবেন ওনারা, যে কোন টাইমে ট্রেনের বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া উচিত ওই পার্টিকুলার রিজিয়নে, কোচি মেট্রো রেল বেসিক্যালি। একটা হেলথের উপরও, আর তার মধ্যে একটা আছে যে কেরালাতে মাইগ্রেন্ট লেবার প্রচুর আসে, তাদের হেলথ কন্ডিশন ডেটা রেকর্ড করে সেই অনুযায়ী প্রিভেনশন নেওয়া, সেই সফটওয়্যারটাও ডেভেলপ করা। সেই সফটওয়্যার ডেভেলপ করার জন্য আইডিয়া দিয়েছেন স্টুডেন্টরা, তাদের মধ্যেই কম্পিটিশনটা হবে। আমার নাম শিবেন্দু শেখর রায়, আমি প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এনআইটি দুর্গাপুর। गवर्नमेंट ऑफ इंडिया का एक संस्था है, वो हर एक साल SIH स्मार्ट इंडिया हैकाथन कंडक्ट करती है, और उसमें पूरे भारतवर्ष से इंजीनियरिंग के बच्चे पार्टिसिपेट करते हैं, और कई राउंड में होता है। उसके बाद फाइनली इसको ग्रैंड फिनाले, जो एक फाइनल राउंड है जिसमें कई स्टेप्स पार करके उनका सिलेक्शन हुआ है, वो इस बार एनआईटी दुर्गापुर का सेंटर दिया गया है। भारत सरकार ने और एआईसीटी ने यहाँ सेंटर चूज किया है। यहाँ पर 120 बच्चे आ रहे हैं, और उसमें 20 ग्रुप है, और 20 ग्रुप में एक ग्रुप में 6 बच्चे हैं, और एक जज, एक मेंटर, तो सब मिलकर 8 ग्रुप बना हुआ है। तो 120 बच्चे हो गए, और 120 बच्चे हो गए जो पार्टिसिपेंट्स हैं, और जजेस, मेंटर हैं। आपको भारत सरकार के जो इंडस्ट्री है, जो जैसे पावर ग्रिड हुआ,
और दूसरी कंपनियां हैं, वो वो प्रॉब्लम अपनी प्रॉब्लम देती है कि मेरे इंस्टीट्यूशन मेरे कंपनी का ये प्रॉब्लम है। वो उसी प्रॉब्लम को बच्चे बैठ के 36 आवर्स, एक बार बच्चे जब चेयर पे बैठेंगे तो 36 घंटे तक उनको वहीं रहना है, कहीं नहीं जाना है। बीच बीच में ब्रेक का नियम है कि वो ब्रेक ले सकते हैं आराम करने के लिए, 4 घंटे के लिए उनको फेज वाइज मिलता है। तो ये काफ़ी अच्छा ये माने एक बच्चों का काम करने के लिए एक जो कि एक इतने प्रेशर में बैठ के 36 घंटे में किसी का प्रॉब्लम का सॉल्यूशन दे देना और पूरा ग्रुप के साथ, तो ये होता है। और लास्ट में उनको ये जो इन्वेस्टन है ये 8 तारीख को तय हुआ है, 8 दिसंबर को माननीय प्रधानमंत्री उसका इन्वेस्टन करेंगे ऑल इंडिया बेसिस पर, और 9th को इसका रात में 36 आवर्स के बाद वैलिडिटी फंक्शन है, उसमें अवार्ड दिया जाएगा। 1.5 लाख जो बच्चे विन करेंगे, जीतेंगे, उनको पर टीम, उसमें टीम है 4 प्रोजेक्ट है। तो हर एक प्रोजेक्ट में आपको एक 1.5 लाख का प्राइज मनी उनको मिलेगी। किसी के लिए जो उनको प्रॉब्लम दिया गया, जब प्रॉब्लम दिया गया वो प्रॉब्लम 4 या 5 बच्चों को और मिला है। चूँकि 20 ग्रुप है, तो 20 ग्रुप में 4 प्रॉब्लम है, तो मैंने एक प्रॉब्लम 5 ग्रुप को दिया गया है। ठीक है, हर एक ग्रुप में 6 बच्चे हैं, तो इस तरह से मिला के 120 बच्चे हो गए। ठीक है ना, तो 20 ग्रुप है, 4 प्रॉब्लम है, समझ नहीं है ना। 4 प्रॉब्लम है, 4 कंपनी अपना प्रॉब्लम दी और उस प्रॉब्लम को दिया गया। तो ये जो पांच एक ही प्रॉब्लम पर 5 ग्रुप काम कर रहा है, तो इस 5 ग्रुप में जिसका डिजाइन बेस्ट होगा और जो जजेस जो बाहर से आ रहे हैं उसको तय करेंगे कि इस प्रॉब्लम में जो 5 ग्रुप है वो उसका बेस्ट ये ग्रुप अच्छा बनाया।